বাড়ির ভেতর এক অদ্ভুত নীরবতা। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, জানলার কাছে টুপটাপ শব্দ। কুসুম জানলার পাশে দাঁড়িয়ে চোখে জমে থাকা অস্ত্র লুকানোর ব্যর্থ চেষ্টা করছে। কুসুম মনে মনে বলছে, আমি কি সত্যি আয়ুষ্মানকে ছাড়া থাকতে পারবো, নাকি নিজের জীবনটাই শেষ করে দিচ্ছি আজ। হঠাৎ দরজাটা ধীরে 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 খুলে যায়। আয়ুষ্মান ভেতরে ঢুকে, তার চোখে ক্লান্তি কিন্তু গভীরে লুকানো ভালোবাসা স্পষ্ট। আয়ুষ্মান বলে, কুসুম তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কুসুম মুখ ঘুরিয়ে নেয়, যেন সে তার চোখের জল দেখাতে চায় না। কুসুম বলে, কিছু না, এমনি। আয়ুষ্মান ধীরে ধীরে কাছে আসে। আয়ুষ্মান বলে, এমনি না, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। কুসুম এবার ঘুরে দাঁড়ায়, চোখে ভেজা। কুসুম বলে, সব কিছু তো তুমি বুঝে গেছো তাই না? তাহলে আর বলার কি আছে? আয়ুষ্মান কিছুক্ষণ চুপ থাকে। আয়ুষ্মান বলে, তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যেতে চাও? কুসুমের চোখ আবারও ভিজে ওঠে। কুসুম বলে, আমি চাই না, কিন্তু আমাকেই যেতে হবে। আয়ুষ্মান অবাক হয়ে যায়। আয়ুষ্মান বলে, কেন? আমি কি এতটাই খারাপ হয়ে গেছি তোমার কাছে? কুসুম মাথা নাড়ে। কুসুম বলে, না, তুমি খারাপ না, পরিস্থিতিটা খারাপ। হঠাৎ ফোন বেজে ওঠে। কুসুম ফোনটা হাতে নেয়। স্ক্রিনে একটা নাম দেখে তার মুখ ফ্যাকাশ হয়ে যায়। আয়ুষ্মান বলে, কার ফোন? কুসুম ফোনটা কেটে দেয়। কুসুম বলে, কেউ না। আয়ুষ্মান সন্দেহের চোখে তাকায়। আয়ুষ্মান বলে, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? কুসুম চুপ করে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। অন্যদিকে দেবলীনা সোফায় বসে ফোনে কথা বলছে। তার মুখে একটা রহস্যময় হাসি। দেবলীনা বলছে, সবকিছু ঠিকঠাক চলছে তো? কুসুম যেন আজও সিদ্ধান্ত নেই অপাস থেকে কিছু বলা হয়। দেবলীনা বলে, ভালো। আয়ুষ্মান যেন কিছুই বুঝতে না পারে। দেবলীনা ফোন রেখে দেয়, তারপর নিজে নিজে বলে, আজ সব শেষ হয়ে যাবে। কুসুম আর আয়ুষ্মানের গল্প এখানেই শেষ। দৃশ্য আবার কুসুমের বাড়িতে। আয়ুষ্মান বলে, আমি সত্যিটা জানতে চাই। কুসুম ভেঙে পড়ে। কুসুম বলে, আমাকে যেতে হবে, কারণ আমি যদি না যাই তাহলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আয়ুষ্মান হতবাক, এসব কি বলছো তুমি? দেবলীনা, সে আমাদের বিরুদ্ধে একটা বড় খেলা করছে। আয়ুষ্মান রেখে যায়। আমি ওকে ছেড়ে কথা বলবো না। কুসুম তাড়াতাড়ি বলে, না, তুমি কিছু করবে না। ওর কাছে এমন কিছু প্রমাণ আছে যা দিয়ে সে তোমাকে ধ্বংস করে দিতে পারে। আয়ুষ্মান চুপ হয়ে যায়। আয়ুষ্মান বলে, তাহলে তুমি কি চাও? কুসুম চোখ মুছে নেয়। কুসুম বলে, আমি চাই তুমি ভালো থাকো আমার ছাড়া। আয়ুষ্মান ধীরে ধীরে পিছিয়ে যায়। তুমি কি আমাকে এতটাই দুর্বল ভাবো যে আমি তোমার জন্য লড়তে পারবো না? কুসুম কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে হারাতে চাই না, তাই দূরে যাচ্ছি। দেবলীনা আবার ফোনে একটা ভিডিও চালায়। সেখানে এমন কিছু দৃশ্য দেখা যায় যা আয়ুষ্মানের বিরুদ্ধে প্রমাণ হতে পারে। এবার দেখো কিভাবে ভেঙে পড়ে তোমাদের ভালোবাসা। দৃশ্য আবার বাড়িতে। আয়ুষ্মান হঠাৎ কুসুমের হাত ধরে বলে, আমি কাউকে আমাদের আলাদা করতে দেব না। কুসুম হাত ছাড়িয়ে নেয়। কখনো কখনো ভালোবাসার জন্য দূরে যেতে হয়। না, আমি এটা মানি না। কুসুম ব্যাগ তুলে নেয়। কুসুম বলে, আজ আমার শেষ দিন এই বাড়িতে। আয়ুষ্মান স্তব্ধ হয়ে যায়। তুমি গেলে আমি বাঁচবো না। কুসুম চোখ বন্ধ করে বলে, তুমি বাঁচবে, কারণ তুমি শক্ত। দরজার দিকে হাঁটতে থাকে কুসুম। আয়ুষ্মান অসহায়ভাবে তাকিয়ে থাকে। ঠিক তখনই দরজায় কেউ আসে। দরজা খুলতে দেখা যায় পুলিশ। পুলিশ বলে, মিস্টার আয়ুষ্মান, আপনাকে আমাদের সাথে যেতে হবে। আয়ুষ্মান হতবাক। কুসুম চমকে ওঠে। কুসুম বলে, কি হয়েছে? পুলিশ বলে, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আয়ুষ্মান বুঝতে পারে এটা দেবলীনাদের কাজ। আয়ুষ্মান বলে, সব বুঝতে পারছি। কুসুম কেঁদে পেলে। কুসুম বলে, না, এটা হতে পারে না। পুলিশ আয়ুষ্মানকে নিয়ে যেতে শুরু করে। আয়ুষ্মান কুসুমের দিকে তাকিয়ে বলে, তুমি কোথাও যাবে না, আমি ফিরে আসবো। কুসুম ভেঙে পড়ে। দেবলীনা টিভিতে খবর দেখে হাসছে। দেবলীনা মনে মনে বলছে, গেম ওভার। কুসুম দৃশ্য শেষ। শেষ দৃশ্য, কুসুম মাটিতে বসে কাঁদছে। তার চোখে একটাই প্রতিজ্ঞা। কুসুম মনে মনে বলে, আমি হার মানব না, আমি আয়ুষ্মানকে নির্দোষ প্রমাণ করব। স্কিন কালো হয়ে যায়। পরবর্তী পর্বের ইঙ্গিত, কুসুম কি পারবে দেবলীনাকে হারাতে? আয়ুষ্মান কি মুক্তি পাবে, নাকি এই ভালোবাসা সত্যি শেষ হয়ে যাবে?